মুমিনের কাছে হেরে যায়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? এই যুবক ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়েন, আর আপনারা যারা বসে আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আমি অনুভব করতে পারছি যে বাহিরে প্রচণ্ড শীত, এই শীতে আসলে বসে থাকা যায় না। তারপরেও আপনারা যারা বসছেন তার মানে আপনারা শীতকে এটাই বলে দিচ্ছেন যে শীত তোমার কাছে পুরো দুনিয়া হেরে যাবে, কিন্তু আমরা ইমানদাররা কখনো তোমার কাছে হারবো না। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আমি আলোচনার শুরুতেই জানতে চাই কারা কারা, সবাই হাত তুলবেন, কারা কারা আমাকে লাস্ট পর্যন্ত সময় দিতে পারবেন? দুটো হাত উঠান তো দেখি। 1 ঘন্টা পারবেন তো ইনশাআল্লাহ? 12টার মধ্যে শেষ করে দিব, পারা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ। কারা কারা মাদ্রাসার জন্য প্রয়োজনে আমি যদি কিছু চাই, পরকালের জান্নাতের জমি ক্রয় করার জন্য, জান্নাতের ফ্ল্যাট ক্রয় করার জন্য কিছু দিতে পারবেন? দেখি তো, 2টা হাত উঠান তো। এবার নাই, এবার নাই। হায় হায়, দিবেন না সবাই? আরে হাত উঠান না, হাত উঠাইলে তো আল্লাহ দেওয়ার তৌফিক দিবে। হাত উঠান। হ্যাঁ, আমি হাত নামাবেন না, নামাবেন না, উঠান। আমি আলোচনার শুরুতেই আল্লাহ তাআলাকে আমরা দেখিয়ে দিচ্ছি, রব দেখুন আপনি আপনার প্রিয় বান্দারা মাদ্রাসার জন্য, নবীর বাগানের জন্য কিছু দান করবে। এখান থেকে 10 জন, এমন 10 জনকে তৈরি করে দিয়েন যারা মাদ্রাসার জন্য 10 জন নগদ আমার হাতে কিছু দিয়ে আমি মুসাফিরের কাছ থেকে দোয়া নিয়ে যাবে। চিৎকার মেরে পড়ি আমিন। হাত নামান। আমরা আলোচনার শুরুতেই আল্লাহ তাআলার নামে 3টা তাকবীর দিব। 3টা তাকবীর দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আলোচনার মাঝে এবং শেষে এবং শুরুতে এই 3টা স্টেপে আমি আপনাদেরকে 3টা গজল শোনাবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? যারা অর্ধেক শুনে চলে যাবেন তারা 2টা মিস করবেন, যারা শেষ পর্যন্ত থাকবেন তারা 3টাই পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি দেখতে চাই কারা কারা 50% শুনে চলে যাবেন। 50% বুঝেন নাই? আচ্ছা, কারা কারা 75% ওয়াজ শুনে চলে যাবেন? চলে যাবেন? আচ্ছা, কারা কারা দোয়া পর্যন্ত থাকবেন দেখি তো, হাত উঠান। সর্বপ্রথম আমরা তাকবীর দিব যারা আমরা বিয়ে করি নাই, আমার মতো হাত নামান। আমার মতো কারা মিসকিন আছেন বিয়ে করেন নাই, হাত উঠান তো, হাত উঠান, দোয়া করে দিয়ে যাবো, হাত উঠান। আমরা সর্বপ্রথম আল্লাহর নামে একটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এখন যারা বিয়ে করেছেন, যারা বাবা হয়ে গেছেন তারা একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। এখন সবাই মিলে জোরে একটা তাকবীর দিবেন, যেন যারা ঘুমিয়ে আছে তারা যেন আবারও ঘুম থেকে উঠে এই প্রোগ্রামে চলে আসে। লিল্লাহি তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামত পর্যন্ত তাকবীর হবে একজনের নামে। তিনি কে? মাইকম্যান কে আছে? ইকো কমান, আওয়াজটা সিম্পল রাখেন, ইকো কমান। বলছিলাম শীতের কাছে পুরো দুনিয়া হেরে যায়, কিন্তু শীত এক দলের কাছে হারে না। তারা কারা? কোরআনের সৈনিক। তারা কারা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এক আল্লাহর, বলেন, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রসুল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, হাত উঠান, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়,
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী আল্লামাহু মিনাল বায়ানি ওয়া কাররাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، لا وزير له ولا نزير له ولا مشير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماء عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال الله سبحانه وتعالى في آية أخرى: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدقت يا رب العالمين. وقال الله سبحانه وتعالى في حديث القدسي: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون.
وقال النبي صلى الله عليه وآله وسلم في حديث آخر التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীজির প্রতি কার কার ভালোবাসা আছে একটু হাত দুটো উঠান তো। ভালোবাসা আছে রসুলের প্রতি? সে রসুলের ভালোবাসায় আমার সাথে কয়েকবার দরুদ পড়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, সবাই মোহাব্বতে মুহাম্মদ। আইরে সবাই নিমতলাবাসী নবীর প্রেমে ছুটে আয়। আইরে সবাই নদিয়াবাসী নবীর প্রেমে ছুটে আয়। আইরে সবাই দেবগ্রামবাসী আজকের জলসায় ছুটে আয়। রোজে হাসরে বিলাবেন কাউসার দিনের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জীবনে কখনো তুমি মিথ্যে বলোনি হে রাসূল। নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলোনি হে রাসূল। তাই তো তোমার মতো নেতা পেতে আজও এই পৃথিবীটা বেকুল। আল্লাহুম্মা, সবাই পড়ে না, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, পৃথিবীর ইতিহাস বিখ্যাত অখণ্ড ভারতবর্ষের বিখ্যাত একটি স্টেট ওয়েস্ট বেঙ্গলের প্রসিদ্ধ জেলা নদিয়া জেলার অন্তর্গত কালীগঞ্জ থানার নিমতলা জামিয়া হিফজুল কোরআনের উন্নতিকল্পে বিরাট দাস্তারবন্দি জলসার উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার উস্তাদ সমতুল্য শেখ মৌলানা হাফেজ ইউসুফ হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন অধ্যকার এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব, মাদ্রাসার কমিটিবৃন্দ। আরও স্টেজের মধ্যে উপস্থিত আছেন অত্র এলাকা সহ দূর দূরান্ত থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও আসাতিজায়ে মাদারিস। আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকা সহ দূর দূরান্ত থেকে আগত, কঠিন শীতকে উপেক্ষা করে এই সামান্য নরমাল বিছানার মধ্যে বসে আছেন আমার বৃদ্ধ বাবাজি, স্নেহের যুবক ভাই,
প্রিয় বন্ধুগণ, পর্দার আড়ালে বসে আছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আবেদা সালেহা মুমিনা। আমার মা ও বোনেরা, শুকর আদায় করছি সে রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন এত রাতে এত শীতকে উপেক্ষা করেও যে কোরআন সুন্নাহর ভালোবাসায়, কোরআনের মায়ায় কিছু কথা আমাকে আমলের নিয়তে বলবার, আপনাদেরকে শুনবার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। নদিয়ার মানুষ আওয়াজ শুনে মনে হচ্ছে আমরা ঘুমিয়ে আছি, আওয়াজ আরো বড় করতে হবে, পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনারা এখান থেকে ভালো মেসেজ নিয়ে যেতে পারেন। বাংলাদেশিদের আলোচনা কেমন হয় আপনারা তো জানেনই, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি যে এখান থেকে ইনশাআল্লাহ আত্মার একটা খোরাক পাবেন, জীবন পরিবর্তনের একটা ভালো মেসেজ পাবেন ইনশাআল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার একমাত্র মুক্তির দূত, ইহকাল ও পরকালের একমাত্র কান্দারি, আমার আপনার নবী সৈয়দুস সাকলাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মদিনার সবুজ গম্বুজের নিচে আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূলুল্লাহর রওজা আতরে পৌঁছিয়ে দেন। আমরা পড়ছি আমিন। ধন্যবাদ জানাচ্ছি কমিটি বৃন্দকে এবং এই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের পিছনে যাদের সর্বোচ্চ চেষ্টা, শ্রম, টাকা পয়সা লেগেছে। আপনারাও যারা এখন পর্যন্ত বসে আছেন, যারা দান করছেন, সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমি খুতবার মধ্যে ইকো কমাইতে বলছিলাম। ইকো কমান, একবার কমাই দেন। খুতবার মধ্যে দুটো আয়াত, ভলিউম হালকা কমান। খুতবার মধ্যে আমি দুটো আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 3টি হাদিস তিলাওয়াত করেছি। আপনাদেরকে আমি আমার তিলাওয়াতকৃত প্রথম আয়াত এবং রাসূলুল্লাহর হাদিসে বর্ণিত দুটো হাদিস থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বাকি দুইটা রেখে দিব, যদি পরবর্তী কোনো প্রোগ্রামে আপনাদের সাথে সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ তৌফিক দেন, পড়ছি আমিন। আমার সাথে মাঝে মধ্যে হা বা না, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না দুটো হাত উঠায় দেখান তো। হুঁশ ঠিক রাখেন, হুঁশ ঠিক রাখেন। পারবেন ইনশাআল্লাহ? ঠিক আছে, যাবেন না তো কেউ? আচ্ছা, পৃথিবীতে আমরা যত মানুষ আছি, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? অবশ্যই আছে। পৃথিবীতে এমন কেউ নাই যারা বলতে পারবে যে আমার গুনাহ নাই, আমাদের গুনাহ নাই। তবে একটা শ্রেণী পৃথিবীতে ছিল, এখন নাই, তাদের আমল নামায় কোনো গুনাহ নাই। সামনে থেকে কেউ উত্তর দিতে পারবেন তারা কারা? বলতে পারবেন? নবীরা। নবীরা কারা? নবীরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন। পৃথিবীর সমস্ত মানুষ গুনাহগার, কেবলমাত্র নবীগণ ছাড়া। নবীরাই মাসুম। নবীদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওনারা জীবনে এমন কোনো আমল নামায় এমন কোনো দাগ লাগতে দেয় নাই, পৃথিবীর মানুষগুলা যেন তাদেরকে ইস্যু করে এটা বলে যে উনি তো এটা করেছেন। আল্লাহ এই জন্য নবীদেরকে পবিত্র রেখেছেন। নবীরা হচ্ছেন আল্লাহ তাআলার একদম নিকটবর্তী বান্দাদের প্রথম সারিতে, যে কারণে নবীদের আমল নামায় কোনো গুনাহ নাই। নবীদের পরে সাহাবায়ে কেরাম থেকে যা বলেন, তাবিন, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, ইমামগণ, আউলিয়ায়ে কেরামগণ, কুতুবগণ, সবার আমল নামায় গুনাহ আছে না নাই? এবার আসুন আপনারা নিজে থেকে জবাব দিবেন, কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ কি তার জান্নাত দিবে? 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 কারণ জান্নাত হচ্ছে পবিত্র আর গুনাহ হচ্ছে অপবিত্র। অপবিত্র তো কখনো পবিত্রের সাথে একত্রিত হতে পারে না। পৃথিবীর এমন কোন শক্তি আছে যে দুইটা চুম্বকের পিঠ উল্টা দিকে দুইটা চুম্বককে একসাথে লাগাতে পারবে? এমন শক্তি আবিষ্কার হয়েছে? আমার জানা নাই। আমরা যখন ছোট ছিলাম তখন দুইটা চুম্বক নিতাম। বড় চুম্বক হলে হাতটা এতটুকু আনতে আনতে নিজেই থেকে টেনে নিয়ে আসতো। যখন সমান দিকে, বাউ দিকে মানে ডান দিক থেকে লাগাতাম, আর এটা যখন উল্টো দিক করে দিতাম,
তখন হাজারো চেষ্টা করতাম লাগানোর জন্য, লাগতো না, কাছে এসে শুধু এরকম করতো। কি বলেন, সত্য বলি নাই? বড় দুইটা চুম্বক উল্টা দিক থেকে লাগাবেন, দেখবেন যে আপনি হাজারো লাগানোর চেষ্টা করবেন, লাগবে না, ওরা এরকম করবে, মানে ও লাগতে চাইবে না, মানে ওর সাইড মিলে নাই। এই জন্য জান্নাত আর গুনাহ হচ্ছে দুইটা বিপরীত সাইড চুম্বকের। গুনাহ নিয়ে কোনো বান্দা কবরে গেলে তার জান্নাত হবে না। অতএব এই গুনাহ মাফের দরকার আছে না নাই? কাপড় যদি ময়লা হয়ে যায়, আমরা বাজার থেকে সার্ফ বা সাবান এনে কাপড় পরিষ্কার করার চেষ্টা করি। এখন অন্তরে ময়লা লাগলে, গুনাহ করলে, এই গুনাহকে পরিষ্কার করার মেডিসিনের নামটা জানার দরকার আছে না নাই? আছে, আছে। আচ্ছা, আপনারা জবাব দিবেন, গুনাহের ময়লা থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম কি? তাওবা। নাম কি? তাওবা। আজকে আমি এখান থেকে আলোচনা করব। আসুন তো দেখি আল্লাহ কোরআনে কি বলছে। আমি আপনাদের সামনে সূরাতুজ জুমারের একটি আয়াত তিলাওয়াত করেছি এবং সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেরা গুনাহ করতে করতে নিজেদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। পড়ি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, খাঁটি দিলে যদি একবার তওবা করতে পারো, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার জীবনের সকল গুনাহগুলো মোচন করে তোমার পবিত্র বানায় দিব। পড়ি সুবহানাল্লাহ। সংক্ষেপ অর্থ, অন্য এক যে আয়াতটা আমি আগে তিলাওয়াত করেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, দৌড়াও দৌড়াও, দ্রুত গতিতে দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, আর এমন একটা জান্নাতের দিকে দৌড়াও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে, যেই জান্নাতের দূরত্বটা হচ্ছে, যেই জান্নাতের প্রসারতা হচ্ছে দুনিয়ার এই জমিন থেকে আমার আল্লাহর আসমান পর্যন্ত। এরপরে আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এ বান্দা বান্দিরা, জানোনি আমি আমার ওই জান্নাতটাকে কেন বানিয়েছি? আমি আল্লাহ আমার ওই জান্নাতটাকে বানিয়েছি আমার মুত্তাকি ইমানদার বান্দা বান্দিদের জন্য। একবার জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার? যারা থাকবেন 10 জন থাকবেন, 10 জনই কথা বলবেন ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। এখান থেকে জীবন পরিবর্তনের মেসেজ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আলোচনা শুনবেন, মুগ্ধ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়েছেন, বান্দারে শোনো শোনো, মানুষ মাত্রই তো গুনাহগার। যদি তোমার জীবন চলার পথে যদি ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহর রহমতের দিকে দৌড়ায় চলে আসবা। আমি আল্লাহ তোরে রহমতের কুলে তুলে আমার দয়া দ্বারা জান্নাতে দিয়ে দিব। পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, আল্লাহ বলেন আমার ক্ষমার দিকে দৌড়াও। ভুল করে ফেললে ক্ষমার
চাইতে হবে কার কাছে? আল্লাহ বলেন আমার ক্ষমার দিকে দৌড়াও। যদি আমার ক্ষমা তুমি পেয়ে যাও, এই বান্দা, আমি আল্লাহ যদি তোরে ক্ষমা করেই দেই, তাহলে 2 নাম্বার তোরে এমন একটা জায়গা দিব, এমন একটা গিফট দিব, এমন একটা উপহার দিব, ওয়া জান্নাতিন, আমি আল্লাহর ক্ষমার দিকে যদি দৌড়ায় আসো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে আমার জান্নাতের মেহমান বানায় দিব। কেমন জান্নাত জানোনি? যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে, যেই জান্নাতের ফ্লোর থেকে সামিয়ানা হচ্ছে 500 বছরের রাস্তা, আর এই জমিন থেকে আমার আসমান পর্যন্ত। এবার আসুন ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমার দিকে কেমনে দৌড়াতে হবে। বাবারা খারাপ লাগতেছে? আল্লাহর ক্ষমার দিকে কিভাবে দৌড়াতে হবে? সাহাবায়ে কেরাম যদি গুনাহ করে ফেলতেন, সাহাবায়ে কেরাম সামান্য গুনাহকে কত কঠিন মনে করতেন। জীবনে তো ভুল সহজে করতেনই না। যদি ভুল করে কোনোদিন একটা অন্যায় করে ফেলতেন, সাধারণ একটা ভুল করে ফেলতেন, সাহাবীরা কান্না করে করে খাবার দাবার সব কিছু ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে যেত। রাসূলুল্লাহর এমন একজন সাহাবী, নাম হচ্ছে সালাবাতুল আনসারী। নাম কি? সালাবা। নাম কি? সালাবা। সাহাবীর নামটা মনে রাখবেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এমন একজন সাহাবী, এই সাহাবী কেবলমাত্র একটা সাধারণ অন্যায় করে ফেলেছিল। একটা অন্যায়ের জন্য কান্না করতে করতে, তওবা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাচ্ছি। রাসূলুল্লাহর প্রিয় জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত এক হাদিস। হাদিসটা হচ্ছে এরকম, আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে আমার রাসূল সাহাবায়ে কেরামদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিলেন। সাহাবায়ে কেরামের একজনকে আরেকজনের ভাই বানায় দিলেন। বাইনা আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী সাঈদ ইবনে আব্দুর রহমান একজন সাহাবী, ওনাকে আর সালাবাতুল আনসারী, এই দুইজনকে দ্বীনি ভাই বানায় দিলেন। কি ভাই? দ্বীনি ভাই। নবীজি বললেন, এ সাঈদ ইবনে আব্দুর রহমান, শোনো শোনো, আমি রাসূল, এই সালাবাত মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছে। তার তো বাড়ি গাড়ি কিছুই নাই, সবকিছু মদিনায় রয়েছে। সাঈদ রে, আমি আমার সালাবারে তোমার ভাই বানায় দিলাম। আমার সালাবা পেল মাথা গুজার ঠায়, আর তুমি একজন সহকারী বিশ্বস্ত সঙ্গী পেয়ে গেলা। পড়ি আল্লাহু আকবার। সাঈদ, যাও সালাবাকে তোমার বাড়িতে নিয়ে চলে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে নিয়ে চলে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান, তার বাসাটি ছিল পাহাড়ের একটা টিলার উপরে, একাকী নির্জন একটা বাসা। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসায় সালাবা থাকতে আরম্ভ করলেন। বাজার লাগবে, বাজার করে দেয় সালাবা। জঙ্গল থেকে কাঠ এনে দেয়, কূপ থেকে পানি উত্তোলন করে দেয় সালাবাতুল আনসারী। এভাবেই তাদের দিন চলতে আরম্ভ করলো। কিছুদিন পরে আমার নবীর উপরে আল্লাহর আদেশ জারি হয়ে গেল, ও পয়গম্বর, নবী আমার, আমি আল্লাহর আদেশ, আপনি তাবুকের যুদ্ধের মধ্যে চলে যান। নবী আমার 3000 সাহাবী নিয়ে 3 লক্ষ বেঈমানের বিরুদ্ধে তাবুকে রওনা হবেন। আমার নবী নিজের বিশিষ্ট খাদেম হিসাবে সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে নিলেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। মাশাআল্লাহ।
আর এদিকে সালাবাতুল আনসারীকে সাঈদ বললেন, সালাবা রে শোনো শোনো, আমি আমার রাসূলের সাথে তাবুকের যুদ্ধে যাচ্ছি, তুমি আমার বাসার দায়িত্বে থেকে যাও, আমার বিবি যা প্রয়োজন হবে এনে দিবা, বাজার লাগবে বাজার এনে দিবা, কূপ থেকে পানি উঠায় দিবা, জঙ্গল থেকে কাঠ কেটে আনবা, আমি আমার বিবি এবং ধন সম্পদ সন্তানাদি সব কিছু তোমার কাছে আমানত দিয়ে গেলাম। আল্লাহু আকবার। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের মধ্যে চলে গেলেন। এদিক দিয়া সালাবাতুল আনসারী থাকতে আরম্ভ করলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসায়। বাজার লাগবে করে দেয়, কাঠ লাগবে এনে দেয়, কূপের থেকে পানি উঠায় দেয়। তার দিন যেতে লাগলো। হঠাৎ করে একদিন সালাবা ঘরের দরজার সামনে উঠানের মধ্যে বসে আছে। শয়তান সালাবারে ধোঁকা দিয়া কয়, সালাবা যাও না, ঘরের মধ্যে একা একা সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি আছে। পড়ি নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরটা পাহাড়ের টিলার উপর হওয়ার কারণে, একাকী নির্জন একটা জায়গার মধ্যে হওয়ার কারণে শয়তান সালাবারে ধোঁকা দিল। সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় কাবু হয়ে ওই দরজা খুলে ফেললো। দরজা খুলে পর্দাটা সরাইয়া সালাবাতুল আনসারী পর্দা সরাইয়া তাকায় দেখে ভিতরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি বসে আছে। হাদিসের মধ্যে আসছে, হাদিসের ইবারত হচ্ছে ওয়াকানাত ইমরাআতুন জামিলা, ওয়াকানাত ইমরাআতান জামিলা, সে অত্যন্ত সুন্দরী ছিল। সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি অত্যন্ত সুন্দরী। সালাবা পর্দাটা সরাইয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেললেন। পড়ি নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দিয়া কয়, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, এ সালাবা আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলবেন না? সালাবা রে আল্লাহকে ভয় করো। এ সালাবা, তুমি কি মনে করেছো এই নির্জন ঘরের মধ্যে, নির্জন পাহাড়ের টিলার মধ্যে একাকী ঘর হওয়ার কারণে আমাকে আর তোমাকে বুঝি কেউ দেখবে না? মনে রেখো সালাবা, তুমি মনে হয় ভুলে গিয়েছো, দুনিয়ার কেউ যদি তোমারে না দেখে আর আমারে না দেখে, কিন্তু একজনের চোখকে ফাঁকি দেওয়া যায় না। চিৎকার মেরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে করি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এরে সালাবা, মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। এ সালাবা, আমি এবং আমার ইজ্জত এবং আমার ধন সম্পদ সব কিছু তোমার কাছে আমানত। তুমি কি তোমার ভাইয়ের আমানতকে খেয়ানত করবা নাকি? তুমি তো তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করছো। এ সালাবা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো আর এখান থেকে বের হয়ে যাও। হাদিসের মধ্যে লিখে এই কথাটা বলা মাত্র সালাবা অনুতপ্ত হয়ে আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলেন। আর আসমানের দিকে তাকায়া আল্লাহকে বলেন, ইয়া রব্বি আনতা আনতা আনা আনা আনাল আওয়াদু বিযুনুব ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। মালিক রে, তুমি আমার মহান সত্তা আর আমি তোমার নাদান গোলাম বান্দা। আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। চিৎকার মেনে বলা যাবে কি আল্লাহু আকবার? এই শব্দটা বলতে বলতে কান্না করতেছে, অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে বাসা থেকে বের হয়ে গিয়েছে। কান্না করতে করতে তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। সালাবা না খাইতে খাইতে তার শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ওদিক দিয়ে আমার নবী, আমার রাসূল
তাবুকের যুদ্ধ থেকে বিজয়ের মালা গলায় নিয়ে নবী মদিনায় ফিরলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান ও বিজয়ের মালা গলায় পড়ে তাবুকের যুদ্ধ থেকে গাজীর বেশে বাসার মধ্যে ফিরে আসলেন। বাসার মধ্যে এসে দেখে বিবিকে দেখা যায়, সন্তানদেরকে দেখা যায়, কিন্তু তার দিনী ভাই সালাবাকে দেখা যায় না। ডাক দিয়ে বললেন, বিবি কি ব্যাপার? এই বিবি কি ব্যাপার? আমি আমার ভাই দিনী ভাই সাঈদ আমি আমার দিনী ভাই সালাবাকে কেন দেখতেছি না? আমি আসার পূর্বে তো তার বিদায় হওয়ার কথা ছিল না, কেন সে আমি আসার পূর্বে এখান থেকে চলে গিয়েছে? বুঝতে পেরেছি তোমরা বুঝি তারে অপমান করে আমার বাড়ি থেকে তারে তাড়িয়ে দিয়েছো। বিবি ডাক দেয়া কয়, ওয়াল্লাহি স্বামী রে, আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম, ইন্নাহু ইন্নাহু কদ আলকা ফি বুহুরিল খতায়া। ও স্বামী, সে নিজেকে গুনাহের সাগরে নিমজ্জিত করেছে। সে একটা অন্যায় করেছে, অপরাধ করেছে। ওই অপরাধের অনুশোচনা করতে করতে, তাওবার আগুনে পুড়তে পুড়তে নিজের ইচ্ছায় এখান থেকে বের হয়ে গিয়েছে। এদিক দিয়ে সালাবার ঘুম নাই, খাওয়া নাই, পড়া নাই, কান্না কান্না কান্না। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দাও। তার বাড়িতেও কেউ নাই। সালাবার বাড়িতে কেবলমাত্র একটা মেয়ে আছে, বিবি নাই, ছেলে নাই, মেয়ে আছে। সালাবা বাড়ির দিকে চলে গেলেন, গিয়া হাত দুইটারে এমন করে মেয়েরে ডাক দেয়া কয়, মা, হাদিসের মধ্যে লিখে মেয়েটার নাম হচ্ছে খিনসানা। ডাক দেয়া বলে, মারে ও খিনসানা, তোর বাবা আমি সালাবা মারাত্মক একটা অপরাধ করে ফেলেছি। অনুশোচনার আগুনে পড়তেছি, অনুশোচনার আগুনে জ্বলতেছি। তুই আমার হাত দুইটাকে পায়ের সাথে বেরি দিয়া ভালো করে বেঁধে দে। যতদিন পর্যন্ত আমার রসুল আমার ক্ষমার সুসংবাদ না দিবেন, ততদিন পর্যন্ত আমি আমার শরীর থেকে জিঞ্জির খুলব না। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার মেয়েটা বাবার কথা অনুযায়ী বাবারে জিঞ্জির, বুঝেন তো, শিকল, শিকল দিয়া বাবার হাত পাকে আসামির মতো করে বেঁধে দিল। এবার হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, আবু বকর, ইন্নী লামাস্তু ইমরাআতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। এ আবু বকর, আমি আমার এক গাজী ভাই, আমি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতে ধরেছি, এতটুকুই, এর চাইতে সীমা অতিক্রম করি নাই। হাল্লি মিন তাওবা, হাদিসের টেক্সট হচ্ছে, হাদিসের ইবারত হচ্ছে, হাদিসের বর্ণনা হচ্ছে হাল্লি মিন তাওবা। আমার জন্য কি তাওবার কোনো দরজা খোলা আছে নাকি? আমার তাওবার দরজা আছে? আপনি কি মনে করেন আমি কি গুনাহ থেকে মুক্ত হতে পারবো? আবু বকর বলেন, সালাবারে, তুমি আমার দরবার থেকে চলে যাও। তোমার এই গুনাহ থেকে মুক্ত হতে পারবা বলে আমি আবু বকর মনে করি না। তোমার এই তাওবা, তোমার এই গুনাহ থেকে তওবা করার কোনো পথ আছে বলে আমি মনে করি না। সালাবারে, তুমি আমার এখান থেকে চলে যাও। আবু বকর দূর দূর করে তাড়িয়ে দিলেন। সালাবা এবার ওমরের দরবারে গেলেন, গিয়া বললেন, উমর, আমি তো আমার ভাইয়ের স্ত্রীর হাতে ধরে ফেলেছি। এই উমর, হাল্লি মিন তাওবা, আমার জন্য কি তওবার কোনো দরজা আছে নাকি? ওমর বলল, না না, যাও, আমার দরবার থেকে চলে যাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দূর দূর করে তাড়িয়ে দিলেন। এবার সালাবাতুল আনসারী রাসূলুল্লাহর নূরানি কদম মুবারকে রাসূলুল্লাহর দরবারে সালাবা
অপারগ হয়ে আবু বকরের দরজা থেকে ফিরে, ওমরের দরজা থেকে ফিরে আমার নবীর দরবারে সে চলে এসেছে। পড়ে আল্লাহু আকবার। নবীর দরবারে আসার পরে নবীকে বললেন, নবী তারে দেখে বললেন, সালাবা কি ব্যাপার বলো তো? সালাবা তুমি তো এমন ছিল না, তোমার চোখের গোড়ায় কালো দাগ, শরীরে গোশত নাই, কাঠ হয়ে গিয়েছো শুকিয়ে। সালাবা কি ব্যাপার বলো তো? আমরা তো বেশি দিন ছিলাম না, তাবুকের যুদ্ধে কয়েকদিন ছিলাম, এতে তোমার এই অবস্থা? সালাবারে তোমার এই জিঞ্জির দেখে, জিঞ্জিরে আবদ্ধ হওয়া দেখে আমার জাহান্নামের আসামীদের কথা মনে হয়ে গেছে। পড়ে নাউজুবিল্লাহ। সালাবা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। নবী আমার, আমি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে ধরে ফেলেছি। নবী গো, এই অপরাধটুকু করে ফেলছি। হাল্লি মিন তাওবা, ও নবী আমার জন্য কি আমার আল্লাহ তাআলার দরবারে তওবার কোনো পথ খোলা আছে নাকি? কথাটা শোনা মাত্রই রাসূলুল্লাহ তার নূরানি চেহারা মুবারক, আমার রাসূল তার নূরানি চেহারা মুবারকটা সালাবার দিক থেকে ফিরিয়ে নিলেন। পড়ি নাউজুবিল্লাহ। সালাবা একটা চিৎকার মারলেন আর বললেন, হায় আফসোস, আমার নবী রাগ করে আমার থেকে চেহারাকে ফিরায় নিয়েছেন, তার মানে আমার কপাল পুড়ে গেছে, আমার তওবা মনে হয় জীবনে কোনোদিন কবুল হবে না, হবে না। আপনারা জবাব দেন তো, দুনিয়ার সব দরবার থেকে যদি সবাই ফিরায় দেয়, একজন তার বান্দাকে তার দরবার থেকে ফিরায় না, চিৎকার মেরে বলেন তো তিনি কে? সে সালাবা বের হয়ে গেল, মদিনা থেকে বের হয়, মদিনার অদূরে একটা জঙ্গল আছে, পাহাড়িয়া জঙ্গল, জঙ্গলের মধ্যে চলে গেলেন। আর কান্নাকাটি করে, বাড়িতেও আসে না, খাবার দাবার সব কিছু ছেড়ে দিয়েছে, কান্নাকাটি করে, এই শব্দগুলা বলে বলে কান্নাকাটি করে, ইয়া রব্বি আংতা আংতা, মালিক রে আপনি তো আপনি, আনা আনা আমি তো আমি, আনা লাওয়াদু বিদ্যুনুব, আমি আপনার বান্দা, গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ গো আমি গুনাহ করে ফেলেছি। ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা, মালিক রে তুমি আমারে গুনাহ থেকে পবিত্র করে দাও। সব কিছু ছেড়ে দিয়েছে, সকাল নাই বিকাল নাই রাত নাই, শুধু কান্না আর কান্না। খাবার দাবার ছেড়ে দিয়েছে, আল্লাহর দরবারে শুধু রোনাজারিতে লিপ্ত আছে। এদিক দিয়ে আমার আল্লাহ তার তাওবাকে কবুল করে জিবরাইল আমিনকে আমার নবীর কাছে ওহী দিয়ে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। পড়ি আল্লাহু আকবার। নবী গো, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জরুরি একটা ওহী আপনার কাছে পাঠিয়েছেন। নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল তাই নাকি? বলে, কি জরুরি ওহী? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করেছেন, আম খালাকতাল আবদা আও আনা। নবী গো, বান্দা কি আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? পরে আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছে, নবী, আম খালাকতাল আবদা আও আনা, বান্দা কি আপনি বানাইছেন না আমি বানাইছি? আল্লাহু আকবার। চিন্তা করছেন? নবী বলেন, হাবিবি আনতা খালাকতাল আবদা, প্রভু হে বান্দা তো আপনিই বানিয়েছেন। পড়ি আল্লাহু আকবার। তো আপনি যে তারে তারাই দিলেন সালাবারে, ও নবী, আপনার সালাবা এমন তাওবা করেছে, আপনি তারে সুসংবাদ দেন, বাশির আব্দি কদ গফারতু লাক। নবী গো, আমার সালাবারে তাড়াতাড়ি খবর দেন, আমি আল্লাহ সালাবার তাওবা কবুল করে তার গুনাহকে মোচন করে দিয়েছি। নবী আমার বললেন, মাইয়াতিনি বিসালাবা, সাহাবীরা
কে আছো আমার সালাবারে আমার কাছে এনে দিবা। আল্লাহু আকবার। فقام أبو بكر وعمر وعلي وسلمان الفارسي رضي الله تعالى عنهم। চারজন সাহাবী দাঁড়ালেন। কয়জন? আবু বকর ওমরকে নবী বললেন তোমরা বসো। আলী আর সালমানকে বললেন এ আলী, এ সালমান, যাও যাও, আমার সালাবা কোথায় আছে তাড়াতাড়ি আমার সালাবারে আমি নবীর কাছে নিয়ে আসো। আমি নবী তারে সুসংবাদ দান করব, তারে জানায় দিবা আমার আল্লাহ সালাবার তওবাকে কবুল করে তারে মাফ করে দিয়েছে। এবার দুইজন সাহাবী চলে গেলেন। সারাদিন তন্ন তন্ন করে মদিনায় খুঁজলেন, পেলেন না। বিকালবেলা আসরের পরে এক রাখালের সাথে সাক্ষাৎ। রাখালকে ডাক দিয়ে বলে রাখাল, আর আইতা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ রাখাল, নবীজির কোন সাহাবীকে তুমি দেখেছো কিনা? রাখালকে প্রশ্ন করা মাত্রই রাখাল ডাক দেয়া বলে ইন্নাকুমা তাতলুবান রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ। এই ভাই আলী এবং সালমান, আমার মন বলছে আপনারা মনে হয় এমন এক ব্যক্তিকে খুঁজতেছেন যে আল্লাহর বান্দা প্রতিনিয়ত তাওবার আগুনে পড়তে পড়তে অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহর আযাব থেকে প্রতিনিয়ত পালিয়ে বেড়াচ্ছে। পড়ি আল্লাহু আকবার। সবর করো এ সালমান, এ আলী, ধৈর্য ধারণ করো। সে দিনের বেলা কোথায় থাকে আমি জানি না, তবে পশ্চিম আকাশে যখন সূর্য অস্তমিত হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন ওই যে পাহাড়ের চূড়ায় একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে আল্লাহর বান্দা এসে এসে আল্লাহকে কয়েকটা শব্দ বলে বলে কান্না করে। শব্দগুলো হলো ইয়া রব্বি আনতা আনতা আনা আনা আনাল আওয়াদু বিযুনুব ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। মালিক রে, তুমি আমার মহান সত্তা আর আমি তোমার পাপী বান্দা। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। এই শব্দগুলো বলে বলে কান্না করে, এই শব্দগুলো বলে বলে আর জোরে জোরে চিৎকার মেরে মেরে কান্না করে। এই আলী, সামান্য ধৈর্য ধারণ করো, কিছুক্ষণ পরেই সে চলে আসবে। এবার দুজন সাহাবী অবস্থান করতে আরম্ভ করলেন। দুজন সাহাবী এখানে ওয়েট করছেন। সূর্য অস্তমিত হয়ে গেল, রাতে অন্ধকার শুরু হয়ে গেল। দুইজন সাহাবী ওই পাহাড়ের চূড়ায় ওই গাছের কাছে গিয়ে দাঁড়ালো। তাকে দেখে অন্ধকার যখন টিপ টিপ করছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে চলে আসলেন। সিজদায় পড়ে আল্লাহকে ডাক দেয়া বলে মালিক, আমি তোমার গুনাহগার বান্দা, তুমি আমার মহান সত্তা। মালিক রে, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দেয়া বলে এ সালাবা, আর কান্না করতে হবে না, মাথা উঠাও। কদ গফারতু লাক, আমার নবীকে আমার আল্লাহ তোমার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আমার আল্লাহ তোমার তওবায় খুশি হয়ে তোমার চিরতরের জন্য মাফ করে দিয়েছেন। এবার দীর্ঘদিন না খাওয়ার কারণে এই সাহাবা ভালো করে দাঁড়াতেও পারছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ডান হাত, সালমানের কাঁধে বাম হাত, এরকম কাঁধে বর করে করে আমার রসুলের শহর মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। হযরত আলী বর্ণনা করেন,
আমরা যখন মসজিদে নববীর মধ্যে আসলাম, তখন আমার রাসূল সেই দিন মাগরিবের নামাজে রাসূল ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে আমার নবী ইমামতি করছেন। আমার নবী মাগরিবের নামাজের প্রথম রাকাতের মধ্যে সূরাতুত তাকাসুর পাঠ করছেন। সূরাটির নাম কি? তাকাসুর। আমার রাসূল মাগরিবের প্রথম রাকাতের মধ্যে সূরাতুত তাকাসুরের প্রথম আয়াত পাঠ করলেন। এদিক দিয়ে আমি আর সালমান আর সালাবা আমরা সবার পিছনে দাঁড়ালাম। সালমান বাম দিকে, আমি আলী ডান দিকে, সালাবা মাঝখানে। আমার রাসূল সেদিন নামাজের মধ্যে সূরা তাকাসুরের প্রথম আয়াত পাঠ করলেন, আল্লাহকুমুত তাকাসুর। এই আয়াতটা যখন আমার নবী পাঠ করলেন, সালাবা জুড়ে একটা চিৎকার মেরে দিলেন, পড়ি আল্লাহু আকবার। এরপরে আমার নবী 2 নম্বর আয়াত পাঠ করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াতটা যখন আমার নবী পাঠ করলেন, সালাবা আরেকটা বিকট চিৎকার দিয়ে নামাজের মধ্যেই সে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল, তার দেহটাকে সবাই ঘেরাও করে ধরলো। আমার নবী সালমানকে ডেকে বললেন, সালমান কি হলো? আমার সালাবার কি হয়ে গেল? আমার সালাবার মাথার মধ্যে পানি দাও। সালমান হচ্ছেন বিজ্ঞ একজন সাহাবী। সালমান ওই সালাবার মুখের কাছে, নাকের কাছে নিজের কানটা নিলেন, নিজের মুখটা লাগালেন, আর বললেন, নবী গো, আপনার এই সাহাবীকে পানি ঢালতে হবে না। কদ ফারাকাদ দুনিয়া। আপনার এই সাহাবী তওবার আগুনে, অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া থেকে পাড়ি জমিয়ে পরপারে চলে গিয়েছেন। বলি আল্লাহু আকবার। নবী আর পানি ঢালতে হবে না, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার নবী কান্না করে ফেললেন। সাহাবায়ে কেরাম সবার চোখ দিয়ে পানি চলে আসলো, সবার দুটি নয়ন অশ্রুসিক্ত হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কয়, এ আলী, এ সাহাবীরা, আমার সালাবার জন্য গরম পানি করো, আমি নবী নিজে তার লাশটা গোসল দিব। পড়ি সুবহানাল্লাহ। আমি নবী তার জানাজার নামাজ নিজে পড়াবো। এদিক দিয়া সালাবার যে মেয়েটা খিনসানা, সে যখন শুনলো বাবা দুনিয়ায় নাই, ওই খিনসানা দৌড়ায় বাবার কথা শুনে চলে আসলো। এসে আমার নবীরে ডাক দিয়া কয়, নবী আমারে কি আমার বাবার লাশটা দেখার অনুমতি দিবেন? আমার নবী ডাক দিয়া কয়, অবশ্যই খিনসানা, যাও বাবার লাশের কাছে যাও। নিমতলার বাবারা মনোযোগ দিয়া শুনবেন, পর্দার অন্তরালের মা দিলটাকে নরম করে শুনেন। আর আজকের আলোচনা থেকে যদি নিজেও একটা প্রতিজ্ঞা করতে পারেন, জীবনে যদি অন্যায় হয়ে যায়, জীবনে যদি ভুল হয়ে যায়, তওবা ছাড়া মৃত্যুবরণ করব না, তাহলে আজকের এই আলোচনা সফল, আজকের এই প্রোগ্রাম সফল, আজকের এই জালসা সফল, আজকের এই আলোচনাটুকু আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারি। খিনসানা বাবার লাশের কাছে চলে গেলেন। বাবার লাশের কপালের মধ্যে নিজের ডান হাতটা রেখে বাবারে ডাক দেয়া কয়ে, চোখের পানি ছেড়ে দেয় আর বলে, বাবা, বাবারে, তুমি তো জানো দুনিয়া আমার কেউ নাই, আমার মাও নাই, আমার ভাই বেরাদর কেউ নাই। বাবারে, একমাত্র তুমি ছিলা আমার আপন। বাবা, আমি আজকের পরে কার কোলে উঠে আমার দুঃখগুলোকে মোচন করব? কে আমারে আম্মু বলে চুমু খাবে? বাবা, আমার তুমি কার কাছে রেখে গেলা? বাবা শুধু বাবা নয়,
এক সৈনিক, কেটে যায় জীবন সে তো দৈনিক। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, কেটে যায় জীবন সে তো দৈনিক। সংগ্রামী সে তো সংগ্রামী, খুব দামি সে তো খুব দামি। থেমে যায় সব কিছু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। ঠিক কিনা? থেমে যায় সব কিছু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। বাবা ও বাবা, ও আমার প্রিয় বাবা, বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মহামানব। বাবা বাবা, ও আমার প্রিয় বাবা। পরি মারহাবা। খিনসানা বাবার লাশের উপরে হাত রেখে কান্না করে বলে, বাবারে কার কাছে রেখে গেলাম আমি, কার কাছে কার কুলে উঠবো, কার আদর পেয়ে দুঃখ যাতনা ভুলবো। আবার নবী খিনসানার কান্না দেখে পিছন থেকে ডাক দেয়, কই খিনসানা টেনশন নিবি না, আজ থেকে আমি নবী তোর বাবা হয়ে গেলাম। আমি নবী তোর বাবা, আমার মেয়ে ফাতেমা তোর বোন, আমার খাদিজা আমার আয়েশা আজ থেকে তোর মা। মেয়েটা আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানিগুলা মুছে মুছে নবীরে ডাক দেয়া, কই নবী গো, আমি খিনসানার জীবন বড় ধন্য, আপনাকে বাবা হিসাবে পেয়ে, ফাতেমাকে বোন হিসাবে পেয়ে, আর খাদিজাকে মা হিসাবে পেয়ে আমি খিনসানার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। আমার নবী নিজেই তার লাশটা ধৌত করলেন, কাফন আমার নবী নিজেই পড়ালেন, জানাজার নামাজ আমার নবী নিজেই পড়ালেন। এবার তার লাশটাকে জান্নাতুল বাকির মধ্যে নিয়ে যাওয়া হলো। জান্নাতুল বাকিতে তার লাশটা নিয়ে যাবে। জান্নাতুল বাকি হচ্ছে একটা গুরুস্থানের নাম, একটা কবরস্থানের নাম, মদিনার একটা কবরস্থান। যেই কবরের ব্যাপারে আল্লাহ বলছেন, জান্নাতুল বাকি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। জান্নাতুল বাকি হচ্ছে দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আমার নবীর সামনে লাশটা মাঝখানে, পিছনে সাহাবায়ে কেরাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খেয়াল করলাম আমার নবী হাঁটতেছেন, কিছুক্ষণ পরে আমার নবী নিজের পা মুবারক থেকে জুতা মুবারক খুলে ফেলছেন। পরে আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আমি তাকায় দেখলাম আমার নবী আরেকটু সামনে যাওয়ার পর আমার রাসূল নিজের পাটা পুরো পা জমিনে রাখে না, কেবলমাত্র পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে আমার নবী পথ চলতেছেন। সুবহানাল্লাহ। আলী বলেন, আমি তখন নবীকে কিছু জিজ্ঞেস করলাম না। মানুষের ভিড়ের কারণে আর জানাজার লাশ বহন করাতে, দাফন করাতে দেরি হবে, এই জন্য আমি রাসূলকে কিছুই জিজ্ঞেস করলাম না। পরবর্তীতে আমি আমার নবীর জিজ্ঞেস করলাম, নবী গো, জীবনে কত, ও পয়গম্বর, জীবনে কত নামাজ পড়লাম, কত জানাজার নামাজ আমি আপনার পিছনে আদায় করলাম, রাসূল জীবনেও তো কোনোদিন দেখি নাই, আজকে এমন একটা দৃশ্য দেখেছি ও নবী, জীবনে কোনোদিন দেখি নাই। কি দৃশ্য? নবী গো, আজকে দেখলাম আপনি হাঁটতেছেন, কিছুক্ষণ পরে জুতা মোবারক খুলে ফেললেন। ও নবী, আবার কিছুক্ষণ পরে দেখলাম আপনি টোটাল পাটা না, পায়ের বৈরাঙ্গুলির উপরে, বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে আপনি হাঁটতেছেন। নবী, কেন এটা বুঝলাম না। বাবার আর 15 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
তাওবায় আল্লাহকে এত খুশি হয়েছেন, নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না আমার সালাবা সামান্য অপরাধ করার কারণে এত রোনাজারি আর এত কান্না করেছেন। আমার আল্লাহকে তার কান্নার মাধ্যমে এতটাই সন্তুষ্ট করে নিয়েছে, আমার আল্লাহ তার তওবা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আসমান আজকে আল্লাহ তাআলা তার জানাজায় আসমানের সকল রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন। আসমান থেকে ঝাঁকে ঝাঁকে অসংখ্য অগণিত ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। ওরা তো চাইনি কো আয়েশে জীবন, চাইনি কো তারা জুলুম শাসন। আল্লাহর এই পৃথিবীতে তারা, আল্লাহর এই পৃথিবীতে তারা পেয়েছিল এক আল্লাহর শাসন। তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। ধন্য হলো যারা নবী পরশে, তারাই হলো সাহাবা। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। পড়ি আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আমার নবী ডাক দিয়ে বলে, আলী তোমরা তো জানো না আমার সাহাবার জানাজায় আল্লাহ এত ফেরেশতা নাজিল করেছে, এত রহমতের ফেরেশতা নাজিল করেছে। আমি নবী নিজের চোখে দেখেছি, আমি নবী তাকায় দেখেছি। আমার ডান দিকে ফেরেশতা, বাম দিকে ফেরেশতা, ডানে ফেরেশতা, বামে ফেরেশতা, সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা। ফেরেশতাদের আধিক্যের কারণে, অসংখ্য অগণিত ফেরেশতার কারণে আমি রাসূল যে আমার সম্পূর্ণ পাটুকু জমিনে রাখবো, ততটুকু জায়গাও জমিনের মধ্যে খালি ছিল না। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, শেষ করে দিচ্ছি। চিন্তা করেন এই সাহাবায়ে কেরাম সামান্য একটা গুনাহকে কত বড় মনে করতেন। আল্লাহ নবীর সাহাবী সালাবাতুল আনসারী সামান্য একটা অপরাধ করার কারণে এমন তওবা করেছে, এমন তওবা করেছে, কিয়ামত পর্যন্ত সালাবাতুল আনসারীর তওবার ঘটনা কিয়ামত পর্যন্ত হাদিসের মধ্যে লেখা থাকবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষদেরকে শোনানো হবে। এই সাহাবীর ঘটনা শুনে মানুষগুলা নিজের জীবনের মধ্যে শিক্ষা অর্জন করবে। আমার নিমতলার বাবারা, এই পর্দার অন্তরালের মা, আজকে আমাদের জীবনে গুনাহের অভাব নাই। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। এত গুনাহ করার পরেও আমি মনে করি না যে আমার জীবনে গুনাহ আছে। অথচ সাহাবায়ে কেরাম সামান্য গুনাহ করলে কান্না করে করে নিজের চোখের গোড়ায় দাগ ফেলে দিতেন, না খেয়ে খেয়ে নিজের শরীরটাকে কাঠ বানায় দিতেন। এই জন্য গুনাহ হয়ে গেলে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। আমার নবী বলেন, সমস্ত বনি আদম হচ্ছে গুনাহগার। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী বলেন, গুনাহগারদের মধ্যে তারাই শ্রেষ্ঠ গুনাহগার যারা গুনাহ হয়ে গেলে আবার তওবার মেডিসিন দ্বারা নিজের কলবটাকে পবিত্র করে নেয়। বলি আল্লাহু আকবার। আমার নবী বুঝাইতে চাইলেন, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা খাঁটি দিলে
তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। আর যারা এই আমলটা করবে, এই কাজটা করবে, গুনাহ হয়ে গেলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। আমার নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যারা খাঁটি দিলেই গুনাহ করে, গুনাহ করার পরে খাঁটি দিলে তওবা করবে, তাদের আমল নামাকে আমার আল্লাহ ধুয়ে মুছে এমন পরিষ্কার বানায় দিবে যেন তার মা আজকেই তাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে। পড়ে আল্লাহু আকবার। আবার আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দিরা, ইয়া ইবাদি মানে হচ্ছে আমার বান্দা বান্দি। আপনারা জবাব দিবেন, আসমান কে বানিয়েছেন? কথা বলে না। জমিন কে বানিয়েছেন? চন্দ্র কে বানিয়েছেন? সূর্য কে বানিয়েছেন? সমুদ্র কে বানিয়েছেন? আল্লাহ তাআলা। কোরআনে কোথাও পাবেন না যে আল্লাহ বলছে ইয়া সামাই, ও আমার আসমান, ইয়া আরদি, ও আমার জমিন, ইয়া কমারি, ও চন্দ্র, ও আমার চন্দ্র, ইয়া শামসি, ও আমার সূর্য, ইয়া বাহারি, ও আমার সমুদ্র। ডাকছে আল্লাহ? কোরআন এরকম বলছে? বলে নাই। কিন্তু আল্লাহ আমারে আপনারে এত ভালোবাসেন, আমার আল্লাহ সুন্দর করে ডাক দেয়া বলে ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দি। আল্লাহু আকবার। কারণ একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীতে আমার আপনার আপন হচ্ছে চারজন। কয়জন? চারজন। এক নম্বরে সন্তানের যখন কেউ থাকে না তখন থাকেন মা আর বাবা। উম্মতের যখন কেউ থাকে না তখন থাকেন আমার নবী। আর বান্দার যখন কেউ থাকে না তখন থাকেন একজন, তিনি কে? এজন্য আমার আল্লাহ রাখতে বলে ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দি, বলে যদি গুনাহ করে ফেলো তাওবা করে আমার কাছে ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে তোরে নিষ্পাপ মাসুম বানায় দিব। পড়ি আল্লাহু আকবার। এবার গুনাহ করলাম, আমরা সবাই তওবাও করলাম। এবার রেজাল্ট কি জানার দরকার আছে না নাই? লম্বা হিস্টোরি আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আপনাদেরকে শোনাবো না। আমি যেটা বুঝতে পারছি, আপনারা আমার আলোচনা ভালো লাগছে না, আপনারা উঠে চলে যাচ্ছেন। তার মানে আমার তো 10 জন মানুষ এখান থেকে পেতে হবে। এখান থেকে আশরাতুল মুবাশশারাদের অন্তর্ভুক্ত 10 জন মানুষ পেতে হবে, যারা আমার হাতে হাত রেখে মাদ্রাসার জন্য দান করবেন। এজন্য আমি বাকিটুকু শোনাবো আপনাদের চাহিদার উপরে। তাইলে আয়াতে বলছিলাম, আমি দুটো আয়াত তিলাওয়াত করেছিলাম। প্রথম আয়াতে আল্লাহ বলছে যে গুনাহ করার পরে আমার তওবার দিকে দৌড়াতে হবে। তো আমরা গুনাহ করে ফেললাম, সাহাবীর জীবনী থেকে তওবার ঘটনা শুনে শিক্ষা নিয়ে আমরা সবাই তওবা করে ফেললাম। পড়ি আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার নবী বলেন এটা হচ্ছে শ্রেষ্ঠ ইস্তেগফার। এটা এমন একটা ইস্তেগফার, এই ইস্তেগফারটা পড়লে তাজা একটা গুনাহ করছি, আমি মিথ্যা কথা বলে ফেলছি, যে কোনো গুনাহ করে ফেলছি, যদি ইস্তেগফারটা পড়ি, আল্লাহ আমি ইস্তেগফারটা পড়ে অন্য দিকে ফিরার আগে আগে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যারা পারেন তো মনে আছে, যারা পারেন না ইমাম সাহেবের কাছ থেকে, হুজুরের কাছ থেকে পরবর্তীতে শিখে নেবেন। এটা হচ্ছে এমন পাওয়ারফুল ইস্তেগফার, গুনাহ করার পরে যদি কেউ স্মরণ হওয়া মাত্র এই ইস্তেগফারটা পড়ে ফেলে, আল্লাহ তার গুনাহটাকে সাথে সাথে মাফ করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়বার ইস্তেগফার পড়লাম? 2 বার। তার মানে এটা আশা করা যায় যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে আমরা গুনাহ করলাম, ইস্তেগফারও করলাম, আল্লাহ আমাদেরকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। এবার আমাদের রেজাল্টটা কি, আমরা যাব কোথায় জানার দরকার আছে না নাই? এতক্ষণ তো জান্নাতে যেতে পারি নাই, কেন? যে আমলনামায় গুনাহ ছিল,
আর অপবিত্র অবস্থায় তো কোনো বান্দাকে আল্লাহ জান্নাত দিবে না, যেহেতু জান্নাত হচ্ছে পবিত্র জায়গা। তাহলে গুনাহ করলাম, তওবার ঘটনাও শুনলাম, ইস্তেগফার পরে তওবাও করে ফেললাম, তার মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। এবার যাব কোথায়, রেজাল্টটা কি পাবো, কোথায় যাব, আল্লাহ আমাদেরকে কি প্রতিদান দিবেন জানা দরকার আছে না নাই? জান্নাত। কোথায় যাব? এবার রেজাল্ট কি? জান্নাত। এবার আমি দেখতে চাই নিমতলার বাবারা, ভাইরা, মায়েরা কারা কারা জান্নাতে যাবেন। হাই হাই, যদি পকেটে হাত দেওয়া লাগে কারা কারা দিতে রাজি আসেন? আছেন? আছেন ইনশাল্লাহ? ওঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? যদি প্রয়োজনে, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমরা বসেছি, যদি প্রয়োজনে নগদ এই কোরআনের মজলিসে জান্নাত কিনার আশায় যদি এখানে কিছু টাকা দেওয়া লাগে দিতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পারবো। আমি মুসাফির মানুষ, আমি 10 জন আপনাদের এখান থেকে চাইবো, আমি সংখ্যা বলবো না, সর্বনিম্ন 500, সর্বোচ্চ